আবারও আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকাপ খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এমনটাই প্রত্যাশা করছেন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তিরা। বল পায়ে ৩৮ বছর বয়সে দুর্দান্ত ডি মারিয়াকে এখনও দলের অবিচ্ছেদ্য অংশ মনে করছেন কেউ কেউ। দারুণ ছন্দে থেকে এই ফুটবলারের ফিটনেসটাও বেশ দারুণ অবস্থায় রয়েছে। আসন্ন ফিফা বিশ্বকাপে এই তারকা ফুটবলারের ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। গ্যালারি ভর্তি দর্শকদের গগনবিদারী চিৎকার, মাঠে আকাশি নীল জার্সিদের প্রাণ ভোমরা তিনি। ফাইনালে চিরচেনা হৃৎপিণ্ড আকৃতির উদযাপন, যা ফুটবল প্রেমীদের চোখে এখনো ভাস্বর। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আলবেসিলেস্তেদের শিরোপা জয়ের দিনে ডি মারিয়ার সেই অশ্রুসিক্ত বিদায়। পুরো বিশ্ব যখন ভেবেছিল এলফিদিওর জাদুকরী বাপায়ের মহাকাব্য শেষ হয়ে গেছে, ঠিক তখনই ফুটবলের সবুজ ক্যানভাসে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। ৩৮ বছর বয়সেও যখন একজন ফুটবলার নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে মাঠে দাপিয়ে বেড়ান, রক্ষণের দেয়াল ভেঙে বুড়োহারের ভেলকি দেখিয়ে যখন ওই গোল বলটিকে জালে জড়ান, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, অ্যাঞ্জেল ডি মারিয়া কি তবে সত্যি শেষ বাঁশি বাজিয়ে ফেলেছেন, নাকি ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আকাশি নীল জার্সি গায়ে আরো একবার জ্বলে ওঠার প্রস্তুতি নিচ্ছেন এই বর্ষিয়ান তারকা? আর্জেন্টিনার লিগা প্রফেশনালে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ডি মারিয়ার সাম্প্রতিক গোল এবং টানা ২ ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করানোর দৃশ্যটি যেন ভক্তদের মনে এক সুপ্ত আকাঙ্ক্ষার প্রদীপ জ্বালিয়েছে। কেননা বল পায়ে ডি মারিয়ার সাম্প্রতিক পারফরমেন্স শুধু পারফরমেন্সই নয়, বরং এটি যেন স্রোতের বিপরীতে এক কিংবদন্তির নীরব বয়ে চলা। ক্লাবটির ১৩৬ বছরের ইতিহাসে ৩৮ বছর পার হবার পর গোল করা মাত্র চতুর্থ খেলোয়াড় ডি মারিয়া। এই তালিকায় নাম লিখিয়ে তিনি প্রমাণ করেছেন ফর্ম ক্ষণস্থায়ী কিন্তু ক্লাস চিরস্থায়ী। আর এই প্রত্যাবর্তনের পালে নতুন করে হাওয়া দিয়েছেন খোদ ১৯৭৮ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ফুটবল দুনিয়ায় এল পাটো নামে পরিচিত এই মহাতারকা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে ডি মারিয়ার ফেরার ভবিষ্যৎবাণী করেন, তখন তার সাধারণ কোনো জল্পনা কল্পনার বিষয়বস্তুতে সীমাবদ্ধ থাকে না। কেননা ফিল্লোল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে আর্জেন্টিনার বর্তমান কোচিং স্টাফ এবং ড্রেসিং রুমের সিনিয়র খেলোয়াড়রা ডি মারিয়াকে অবসর ভেঙে ফেরার জন্য ক্রমাগত অনুপ্রেরণা উৎসাহ দিচ্ছেন। তার মতে মাঠে ডি মারিয়া যে শারীরিক সামর্থ্য এবং গতি প্রদর্শন করছেন, তাতে আগামী বিশ্বকাপে তার না থাকার কোনো কারণ তিনি দেখছেন না। এ সময় ফিল্লোল আরো একটি কঠিন সত্য সামনে তুলে ধরেছেন। লিওনেল মেসির মেজর লিগ সকার এবং আর্জেন্টিনা ঘরোয়া লিগের তুলনা করে ফিল্লোল বলেছেন, মেসি যেখানে কিছুটা কম প্রতিযোগিতামূলক লিগে খেলছেন, সেখানে ডি মারিয়া লড়াই করছেন লাতিন আমেরিকার অন্যতম কঠিন এবং শরীর নির্ভর এক লিগে, যেখানে টিকে থাকা এবং নিয়মিত গোল করার অর্থ হলো ডি মারিয়ার সামর্থ্য এখনো ফুরিয়ে যায়নি। ফিল্লোলের এই মন্তব্যে আর্জেন্টাইন সমর্থকদের মাঝেও তৈরি হয়েছে তুমুল বিতর্ক। একদল মনে করছেন কোপা আমেরিকা জিতে দারুণ ছন্দে থাকতেই বিদায় নেওয়াটা ছিল ডি মারিয়ার ক্যারিয়ারের শ্রেষ্ঠতম সমাপ্তি। অন্য দল মনে করছেন যদি আর্জেন্টিনা তাদের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে চায়, তবে বড় ম্যাচের রাজা ডি মারিয়াকে ছাড়া সেই মিশন অসম্ভব।